নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। দেখো, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এমওপিএম অর্থাৎ মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন এবং অন্যান্য কোর্সেসের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে অ্যাডমিশন নিতে চাইছো। তো তোমাদের এই যে অ্যাডমিশন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে এবং তার পরবর্তীকালে তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া, যেটা কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়ার সব থেকে ইম্পর্ট্যান্ট ধাপ, সেটাই বা কীরকম হয় সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। তাই এই ভিডিওটা তোমরা অবশ্যই প্রত্যেকে খুব ইম্পর্ট্যান্টলি দেখবে। সবার প্রথমে আসছি যে অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমাদের ভর্তি প্রক্রিয়া। বর্তমানে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে যত রকম প্রক্রিয়া সংগঠিত হয়েছে, প্রত্যেকটি প্রক্রিয়ায় কিন্তু অনলাইন পদ্ধতির মাধ্যমে সংগঠিত হচ্ছে। এখন আর কাগজ কলমের কিন্তু দরকার নেই। তবে তোমরা ভাবো না যে কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট অনলাইন হচ্ছে বলে তোমার কোনো ডকুমেন্টেশন লাগবে না। অবশ্যই ডকুমেন্টের স্ক্যান কপি তোমাকে দিতে হবে এবং একইভাবে তুমি যখন কলেজে অ্যাডমিশান নিতে যাবে বা ভর্তি হওয়ার সময় তোমাকে তখন কিন্তু ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। তো যেহেতু এই যে এখানে প্রদত্ত যে ফাইলটা রয়েছে, এই ফাইলটাতে অনেকটা তোমাদের 2019-20 সালের ভর্তি প্রক্রিয়াগুলো আছে। তো বর্তমানে একটু পরিবর্তন হয়েছে এটা। যেহেতু এটা বাংলায় ছিল তাই আমি তোমাদের জন্য দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এইটুকুই। ওকে, তো এটাকে আমি যেরকম বলবো সেরকমভাবে তোমরা কিন্তু ইউজ করবে। তো দেখো, বর্তমান সময়ে কিন্তু ইন্টারনেটের সাহায্যে খুব সহজেই আমরা বাড়িতেই কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া চালাতে পারি। ওকে, তো সবার প্রথমে তোমাদের অলরেডি তোমরা জানো আমার প্রচুর ভিডিও দেওয়া আছে ওই টপিকে, আমি আর ভিডিও দিতে চাইছি না এখনই। ফর্ম ফিল আপ বিষয়ে তো তোমাদের ফর্ম ফিল আপ মোটামুটিভাবে তোমরা ধরো যে মার্চ মাসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে এবং মার্চ মাস থেকে মে মাস অবধি তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে, মে মাসের মাঝামাঝি অবধি। এবং মে মাসের শেষে বা জুন মাসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অনলাইন কাউন্সিলিং। তো অনলাইন রেজিস্ট্রেশন সবার প্রথমে তোমাদের করতে হবে। তোমরা জানো যে কোনো কাউন্সিলিং প্রক্রিয়ার প্রারম্ভিক ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তো তার জন্য তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, যেটা কিন্তু অলরেডি তোমাদের যদি দেখো www.scvt.wb.gov.in এই ওয়েবসাইটে চালু হয়ে গিয়েছে। আগে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংগঠিত করা হতো www.websct.co.in এ, যেটা কিন্তু স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ছিল। তো এখান থেকে তোমাদের কিন্তু কিভাবে তোমরা অনলাইন রেজিস্ট্রেশনটা এখন করবে তার ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। এরপর তোমাদেরকে কিন্তু কাউন্সিলিং ফিজ পেমেন্ট করতে হতো, যেটা কিন্তু বছরের পর বছর কিন্তু কিছুটা পরিবর্তন হয়। ওকে, এরপর হচ্ছে তোমার চয়েস ফিলিং। আজকের আমার এই ভিডিওটার মূল যেটা টপিক সেটা হচ্ছে চয়েস ফিলিং নিয়ে। দেখো, তোমরা নিজেদের একটা নির্দিষ্ট মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাওয়ার পর তোমাদের যে প্রারম্ভিক ধাপ সেটা হচ্ছে চয়েস ফিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। তোমরা যখন চয়েস ফিলিং করবে তখন তোমরা তোমাদের নিজের পছন্দ মতো চয়েসগুলো ভর্তি করতে পারবে এবং তার জন্যই কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। কম্পিউটার স্ক্রিনের বাম দিকের প্রদত্ত যে তালিকা থাকবে সেখান থেকে পছন্দ মতো চয়েসগুলো তোমরা বেছে নিতে পারবে, যেখানে ইনস্টিটিউট ও ব্রাঞ্চের কম্বিনেশন থাকবে। একে একে পছন্দ অনুযায়ী তোমাকে সেগুলোকে ক্লিক করতে হবে এবং যে কোনো পছন্দ ক্লিক করলেই সেটি বাঁদিকের তালিকা থেকে মুছে গিয়ে ডান দিকের ফাঁকা অংশে চলে যাবে। ডান দিকের তালিকাটি হবে প্রার্থীর পছন্দের তালিকা। যে প্রার্থী যত বেশি সংখ্যক চয়েস ভর্তি করবে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা তার তত বাড়বে। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো যত বেশি চয়েস ফিলিং তুমি করবে তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে।
সমস্ত চয়েসগুলো ভর্তি করার পর প্রার্থীকে সেগুলো সেভ করতে হবে, না করলে কিন্তু মুছে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে। সেভ করা পছন্দের তালিকাটি যতবার খুশি সংশোধন করা যেতে পারে নির্ধারিত সীমার মধ্যে। সমস্ত চয়েসের ভর্তি করার পর পছন্দের তালিকাটি সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর লক বাটনটি ক্লিক করতে হবে, ফলে তালিকাটি পাকাপাকিভাবে লক হয়ে যাবে। লক করার পর কিন্তু আর কোনো সংশোধন তালিকাতে করা যাবে না। যদি কোনো প্রার্থী লক করতে ভুলে যায় তবে নির্ধারিত সীমার পর অটোমেটিক্যালি পছন্দের তালিকাটি লক হয়ে যাবে। প্রত্যেক প্রার্থীর লক করা পছন্দের তালিকার একটা প্রিন্ট আউট রাখতে হবে। তোমাদের একটু বলে দিই, দেখো তোমরা এখান থেকে এই নোটিশটা 2019-এর নোটিশ, এই নোটিশটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল 17/6/2019-এ এবং চলেছিল 24/6/2019 অবধি। অর্থাৎ এক কথায় তোমরা বুঝতে পারছো তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু জুন মাসে শুরু হয় এবং এবছরে যে তার অন্যথা হবে না সেটাই মনে হচ্ছে। ওকে, এবার সিট অ্যালটমেন্ট চয়েস পূরণ করা সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এটা কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট কাজে লাগবেই। এক, চয়েস বলতে বোঝায় ইনস্টিটিউট এবং ব্রাঞ্চের কম্বিনেশনকে চয়েস বলে। যেমন ধরো এপিসি রয় পলিটেকনিকে এবং মেকানিক্যাল ব্রাঞ্চ। দুই, চয়েস ভর্তির আগে গত বছরের ক্লোজিং র্যাঙ্ক অর্থাৎ সর্বশেষ র্যাঙ্ক ভালোভাবে দেখে নেওয়া দরকার। তিন, মনে রাখতে হবে ওই সব ক্লোজিং র্যাঙ্ক কেবলমাত্র প্রার্থীকে সঠিকভাবে চয়েস ভর্তি করার সাহায্য করার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ ওই সব ক্লোজিং র্যাঙ্কের থেকে ধারণা নিয়ে র্যাঙ্ক অনুযায়ী একজন প্রার্থী তার পছন্দের যে কোনো একটি সিট পাওয়ার সম্ভাবনা যতটা সম্ভব বাড়িয়ে নিতে পারবে। উদাহরণস্বরূপ ধরা যাক গতবারের কোনো একটি সিট চয়েসের ক্লোজিং র্যাঙ্ক হলো 750। একজন 20,000 র্যাঙ্ক করা প্রার্থী ওই চয়েসটি নিশ্চয়ই দিতে পারে, কিন্তু মনে রাখা দরকার ওই সিটটি পাওয়ার সম্ভাবনা তার ক্ষেত্রে খুব কম। চার, সেই জন্য সমস্ত প্রার্থীকেই যত বেশি সংখ্যক সম্ভাব্য চয়েস ভর্তি করার জন্য বলা হচ্ছে। বহু ক্ষেত্রেই সঠিক সংখ্যক এবং র্যাঙ্ক অনুযায়ী সঠিক জায়গায় চয়েসগুলো না ভরার জন্য অ্যালটমেন্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। পাঁচ, অবশ্যই মনে রাখা দরকার সেই সমস্ত চয়েসই একজন প্রার্থীকে ভরতে হবে যার থেকে যে কোনো একটি পেলেই সে সিটটিতে অ্যাডমিশনের জন্য বুকিং করতে প্রস্তুত থাকবে। ছয়, সব প্রার্থীরই কোনো চয়েস বা যত খুশি সংখ্যক চয়েস ভর্তি করার স্বাধীনতা আছে, কিন্তু গতবারের ক্লোজিং র্যাঙ্কের তালিকা থেকে তাকে ধারণা করে নিতে হবে যে নিজের র্যাঙ্ক অনুযায়ী সে কত সংখ্যক চয়েস ভর্তি করবে। মনে রাখা দরকার যত বেশি সংখ্যক এবং সঠিক জায়গায় চয়েসগুলি ভরা হবে সিট বা অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। আট, অ্যাডমিশনের জন্য চয়েস ভর্তি করা সিট বা অ্যালটমেন্ট পাওয়া সুনিশ্চিত করে না। কোনো একটি সিট পাওয়া নির্ভর করে প্রার্থীর র্যাঙ্ক, প্রার্থীর প্রদত্ত চয়েস এবং তার র্যাঙ্ক, আসন সংখ্যা এবং অবশ্যই প্রার্থীর থেকে উচ্চ স্থানাধিকারী প্রার্থীদের দেওয়া চয়েসের উপর। নয়, বিশেষভাবে মনে রাখা দরকার এ বছরে বেশ কিছু নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট পলিটেকনিক যুক্ত হতে পারে যাদের ক্ষেত্রে গতবারের কোনো ক্লোজিং র্যাঙ্ক নেই। চয়েস ভর্তি করার আগে ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে সেগুলো সম্বন্ধে জেনে নেওয়া দরকার। তো আশা করি তোমরা চয়েস ফিলিং সম্বন্ধে অনেক কিছু জানলে। এবার তো জানার কোনো শেষ নেই, প্রচুর ভিডিও আসবে এই টপিকে। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।